श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सीताद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चेदुदितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले भक्त्या विहीनय अपराधलक्ष्य क्षिप्तास्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्नां वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गोपीनाथ जय श्री राधे जय। আজকে মহাদ্বাদশী শাস্ত্রে বর্ণনা দিয়েছেন একাদশীর ফল তো শ্রেষ্ঠ বটেই, আবার মহাদ্বাদশী করলে একাদশীর থেকেও অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। তো সেই একাদশী ব্রতরা যখন তিথির সমন্বয় ঘটে তখন একাদশীর পরিবর্তে দ্বাদশী ব্রত প্রতিপালন করাই বিধি। বিদ্যাত্ব দোষ প্রবেশ করার দরুন সেখানে সনাতন গোস্বামীপাদ বলছেন বিদ্যাদোষ যুক্ত যে তিথি মদভাণ্ডের ন্যায় পরিত্যজ্য। সেই জন্য আজ সেই মহাদ্বাদশী তিথি ভক্তগণ আদরের সহিত প্রতিপালন করেন। এমনিতে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি,
কৃষ্ণ বসতি বসতি বলিয়া পরম আদরে বলি। মাধব তিথি ভক্তির জননী, আর এই মহাদ্বাদশী সেই জননীর বিশেষ কৃপার ঘনীভূত তিথি। এই জন্য শুদ্ধ ভক্তগণ সাত্তত শাস্ত্র বিধান অনুসারে সেই একাদশীকে বর্জনপূর্বক মহাদ্বাদশী ব্রত প্রতিপালন করে। আজকে সেই তিথির সমন্বয় ঘটেছে। আর সেই তিথিতে যারা নিরম্ব উপবাস করেন তাদের জন্য শ্রী ভগবান অধিক প্রসন্ন হন। শুধু নিরম্ব উপবাস করলে চলবে না, উপবাস করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে এবং 3 লক্ষ হরিনাম পরিপূর্ণ করতে হবে। আর যদি 3 লক্ষ হরিনাম সম্পূর্ণ পরিপূর্ণ না হয় তাহলে অন্তত 1 লক্ষ নাম তো অবশ্যই করতে হবে। আর কৃষ্ণেতর কথা সর্বথাইব বর্জন করে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথাতে আবিষ্ট হয়ে দিবারাত্র কেবল ভগবানের চিন্তন করতে হবে। পরদিবস নির্দিষ্ট সময়ে শ্রী ভগবানের সেবা করে, ভক্তের সেবা করে, সামর্থ্য থাকলে বৈষ্ণব সেবার আয়োজন করে তারপরে পারণের মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পারণ করতে হয়। তার দ্বারা পারণের ব্রতের সম্পূর্ণ ফল সাধক প্রাপ্ত হন। আমরা বিগত করল দৈনন্দিন যে আমাদের কর্মসূচিতে সান্ধ্যকালীন অনুষ্ঠানে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 6ষ্ঠ শ্লোক পর্যন্ত বিগত করল আস্বাদন করেছিলাম। আজকে 8ম শ্লোক থেকে আমাদের আলোচ্য বিষয়। গুণাত্মনস্তে অপি গুণান বিমাতুম হিতাবতীর্ণস্য ক ইশিরেয়স্যম কালেন জর্বা বিমিতা সুকল্পৈ ভূপাংশব খে মিহিকা দুভাসম। গুণ আত্মন তে অপি গুণান বিমাতুম হিত অবতীর্ণস্য। সমস্ত পরম গুণ ধারণকারীর ব্রহ্মা স্তবেতে বলছেন সমস্ত পরম গুণ ধারণকারীতে আপনি অপি নিশ্চিতভাবে গুণান বিমাতুম গুণসমূহ গণনা করতে হিত অবতীর্ণস্য সমস্ত জীবের মঙ্গলের জন্য যিনি অবতরণ করেছেন কে ইশিরে কে সমর্থ ব্রহ্মাণ্ডের কালে ন কালক্রমে যেই যার দ্বারা বা অথবা বিমিতা গণনা করেছেন সুকল্পৈ বড় বড় বৈজ্ঞানিকগণের দ্বারা ভূপাংশব পৃথিবীর পরমাণু সমূহ খে আকাশে মিহিকা
হিমকণা সমূহ দুই ভাস গ্রহ নক্ষত্রাদির রশ্মিকণা। অর্থাৎ এখানে বলছেন যে কালক্রমে বিজ্ঞ দার্শনিক বা বৈজ্ঞানিকগণ হয়তো পৃথিবীর সমস্ত পরমাণুকণা, হিমকণা, এমনকি সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মিকণা গণনা করতে সমর্থ হবেন। ব্রহ্মাজি তিনি ভগবানের গুণমহিমা কীর্তন করতে গিয়ে বললেন, কালক্রমে এমনও যদি কোনো দিন আসে যে জগতের তথাকথিত বিজ্ঞ বৈজ্ঞানিক দার্শনিক তারা পৃথিবীর সমস্ত পরমাণুকণা, অর্থাৎ এই পৃথিবীর ধূলিকণা যদি কেউ গণতেও পারে, হিমকণা, গ্রহ নক্ষত্র সূর্যাদির যে রশ্মির কণা, আর এমনকি সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রতিটি রশ্মিকণা গণনা করতে সমর্থ হন, কিন্তু জীবের মঙ্গলের জন্য যিনি জগতে অবতীর্ণ হন সেই পরমেশ্বর ভগবান আপনার অনন্ত অপ্রাকৃত গুণাবলী গণনা করা এইসব বিজ্ঞ লোকেদের পক্ষে অসম্ভব। অতএব কার পক্ষে সম্ভব শ্রী ভগবানের সেই গুণাবলী? তাহলে পৃথিবীর ধূলিকণা কালে এটাও যদি গণনা সম্ভব হয়ে যায় তথাকথিত বৈজ্ঞানিক শক্তিতে, আর আকাশের যে হিমকণা আর গ্রহ এবং নক্ষত্রাদি, সূর্যাদি গ্রহ এবং নক্ষত্র আদির যে রশ্মিকণা, ত্রসরেণু যেমন প্রবাহিত হয়, ত্রসরেণু, ত্রসরেণু কাকে বলে? যখন জানলা দিয়ে সূর্যের কিরণ গৃহে প্রবেশ করে তখন সেই সূর্যের রশ্মিতে দেখা যায় যে কোটি কোটি রশ্মিকণা সে স্থান থেকে আসছে, তাকে বলে ত্রসরেণু। তো সেই ত্রসরেণু কণাকে এখানে বলা হচ্ছে দুই ভাস বা রশ্মিকণা। তাকেও যদি কোনোদিন বৈজ্ঞানিকগণের দ্বারা গণনা করা সম্ভবও হয়ে থাকে, হে পরমেশ্বর, হে সর্বাবতারী লীলা পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন শ্রী ভগবান, আপনার অপ্রাকৃত অনন্ত গুণাবলী গণনা করা এইসব তথাকথিত বিজ্ঞ লোকেদের পক্ষে কার পক্ষে সম্ভব? অর্থাৎ কাহারও পক্ষে ভগবানের গুণাবলী গণনা করা সম্ভব নয়। শ্রী শ্রীল সনাতন গোস্বামী চরণ বিশ্লেষণ করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন গুণাত্মা, অর্থাৎ সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীর আত্মা। যত শ্রেষ্ঠ গুণাবলী আছে সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীর আত্মস্বরূপ, কারণ তিনি সেগুলিকে জীবন দান করেন। উদাহরণস্বরূপ কেউ হয়তো বদান্যতা, বুদ্ধিমত্তা,
ও কৃপা আদি গুণাবলীর দুর্বোধ্যভাবে আলোচনা করতে পারেন, কিন্তু একজন জীবন্ত ব্যক্তি যখন সেই সব গুণাবলী প্রদর্শন করেন তখন সেগুলি প্রাণবন্ত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ যেহেতু এই জড়জগতে অবতরণ করে সমস্ত দিব্য গুণাবলী স্বয়ং প্রদর্শন করেন এবং অন্যদের মধ্যে সেই গুণাবলী উদ্বুদ্ধ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, তাই তিনি গুণাত্মা, গুণাবলীর আত্মা, এই জন্য বলা হয়েছে। কেননা সমস্ত গুণ ভগবানের থেকে আসে, আর যতক্ষণ শ্রী ভগবান দেহের মধ্যে অবস্থান করেন আত্মারূপে, ততক্ষণ পর্যন্ত এই গুণগুলো প্রাণবন্ত হয়। এই জন্য গুণেরও আত্মা, যেমন দেহের আত্মা, তেমনি এই গুণেরও আত্মা হচ্ছেন শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। এই জন্য তাঁকে বলা হয়েছে তিনি গুণাত্মা, সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীর আত্মা। তাহলে সেই সব গুণাবলী প্রদর্শন করেন, তখন সেগুলি প্রাণবন্ত হয়ে ওঠে। দেহে যতক্ষণ পর্যন্ত আত্মারূপে ভগবান বিরাজমান থাকেন, ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত গুণাবলী প্রাণবন্ত হয়ে থাকে। আর যখন আত্মারূপে তিনি দেহ থেকে নির্গত হয়ে যান, তখন সেই গুণগুলো তখন প্রাণহীন হয়ে যায়। শ্রীকৃষ্ণ যেহেতু এই জড়জগতের অবতরণ করে সমস্ত দিব্য গুণাবলী স্বয়ং প্রদর্শন করেন এবং অন্যদের মধ্যে সেই গুণাবলী উদ্বুদ্ধ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, তাই তিনি হচ্ছেন গুণাত্মা। সনাতন গোস্বামী চরণ এই বলেই শ্রী ভগবানকে একটি বিশেষণ দিলেন যে গুণাত্মা। যে জীব ভগবানের মধ্যে লব্ধ অপ্রাকৃত গুণাবলীর বিকাশ সাধন করেন, তার অপরিমেয় মঙ্গল সাধিত হয়। সেই ভগবানের অপ্রাকৃত গুণাবলীর বিকাশ করার জন্য সাধনা করেন, তার অপরিমেয় মঙ্গল সাধিত হয়। অবশেষে তিনি ভগবানের সঙ্গে তার নিজস্ব ধামে ফিরে যান। অর্থাৎ আমাদের প্রত্যেকের নিজেদের গৃহটা কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের সকলের ঘরটা হচ্ছে গোলকে, ভগবানের ধামে। কিন্তু এখানে কর্মচক্রেতে আমরা কর্মফল ভোগ করার জন্য দুদিনের জন্য এই মর্ত্য জগতে আমরা এসেছি মরবার জন্য। কর্মফল ভোগ করে মৃত্যুকে বরণ করে তারপর আবার চলে যেতে হবে কর্মান্তরে। এই জন্য এই জগৎটা হচ্ছে মর্ত্য জগৎ। যদিও বিশ্বকবি জানিয়েছেন মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, কিন্তু তিনি না চাইলেও তার কথার মধ্যে তিনি নিজেকেও রাখতে পারেননি, আর কেউ কখনো এই মর্ত্য জগতে এসে নিজেকে অমর করে রাখতে পারে না। কেননা এটা অমরত্বের লোক নয়, এটা মর্ত্যের লোক, মরণশীল দুনিয়া। এখানে মরবার জন্যই জন্মগ্রহণ করে, তারপরে তার একটা সত্তা প্রকাশিত হয়, তারপরে ধীরে 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 বর্ধিত হয়, তারপরে একটা পরিণাম পরিদর্শন হয়, তারপরে আবার যখন ধীরে ধীরে ক্ষয় হয়, ক্ষয় হতে হতে একদিন সম্পূর্ণ বিনষ্ট হয়। জায়তে অস্তি বর্ধতে অপক্ষয়তে ক্ষয়তে নশ্বতি। এই 6 দশা
সুতরাং যেটা জন্মেছে এই জন্যই ভগবান গীতাতে বললেন, জাতস্রৈ ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যার্থে নতং সচিতুম অর্হসি অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর্বৈ প্রাণিনাং ধ্রুব। ভাগবত জানিয়ে দিলেন, আজ হোক বা শতবর্ষ পরে হোক, মৃত্যু প্রাণীগণের, শুধু মানবের নয়, যত প্রাণ আছে এই জগতে প্রত্যেকের মৃত্যু অবধারিত। সে ছাগলও হতে পারে, কুকুরও হতে পারে, শিগাল হতে পারে, ভেড়া হতে পারে, হরিণ হতে পারে, বাঘ হতে পারে, ভল্লুক হতে পারে, বৃক্ষপ্রস্তর হতে পারে, মানব হতে পারে, সকলের জন্য মৃত্যু অবধারিত। এই জন্য গৃহীত বা কেশেষু ধার্মিকগণ মনে করেন যে আমাদের কেশে ধরে বসে আছে মৃত্যু। গৃহীত বা কেশেষু মৃত্যুনাম ধর্মমাচরে। মৃত্যু কেশে ধরে বসে আছে, কখন কোন মুহূর্তে টেনে ফেলে দেবে সে কথা আমরা যখন জানি না, তো যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। কিন্তু অজ্ঞগণ কি বলেন, এইটা যেমন ভক্তগণের বিচার, গৃহীত বা কেশেষু মৃত্যুনাং ধর্মমাচরে, আর অজ্ঞগণের উক্তি হচ্ছে অজর অমরবৎ প্রাজ্ঞম বিদ্যাম অর্থঞ্চ চিন্তয়েৎ। অজর অমরবৎ প্রাজ্ঞ, তথাকথিত প্রাজ্ঞ যারা, তথাকথিত জ্ঞানী, তারা মনে করে অজর, আমাকে আর জরা স্পর্শ করবে না, অমর, আমি অমর হয়ে যাব, আমার মৃত্যু হবে না। এই বললে তারা বিদ্যা এবং অর্থঞ্চ চিন্তয়েৎ, বিদ্যা এবং অর্থ কি করে লাভ হবে এইটার জন্য সময় নষ্ট করে তারা ভগবানের পাদ পদ্ম আরাধনার পরিবর্তে। এইটাই হচ্ছে তাদের অজ্ঞতা। অজর অমরবৎ প্রাজ্ঞ বিদ্যাম অর্থঞ্চ চিন্তয়েৎ। আর বিজ্ঞগণের, যথার্থ বিজ্ঞগণের বিচারধারাটা কি হলো, গৃহীত এব কেশেষু মৃত্যুনাম ধর্মমাচরেৎ। মৃত্যু যখন কেশাকর্ষণ করে বসে আছে, যারা বুদ্ধিমান ব্যক্তি এই জগতে জন্মগ্রহণ করে, তারা যত শীঘ্র পারে ভগবানের পাদ পদ্ম ভজন করে চলে। এই যেমন ছেলেটি বলছে, বাবা মাকে বুঝিয়ে পারছি না, ঠিক আছে বুঝিয়ে পারছি না, যখন তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করে দিই বাকি যে কটা দিন আছে। এটা হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। আর তা নাহলে অপরের জন্য জীবনকে উৎসর্গ করে অপরে আমাকে হাত ধরে বৈকুণ্ঠের পথে ভগবত ধামে নিয়ে যাবে না। এসব মায়া, কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভ্রাতা, সহোদরাচারী প্রহরণ সম্বন্ধ, কা কৈশ্য পরিবেদনা, কা তব কান্তা কস্তে পুত্র সংসারে মত বিচিত্র কৈশ্যত্তং বা কুতায়ত সত্যং চিন্তয়তং ভ্রাত। ঠাকুর মশাই বললেন, কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেথা এলে, কিবা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, একবার ভাবো মনে। আজি বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নয়। এসব এক তাৎপর্যপূর্ণ কথা। আজ হোক বা শতবর্ষ পরে হোক, আমাদের মৃত্যু অবধারিত। অতএব নিশ্চিন্ত থাকার মতো জায়গা নয়, মৃত্যু গ্রাস করবে। অতএব যত শীঘ্র সম্ভব
যাবৎ দেহে আছে প্রাণ। কখন এই প্রাণবায়ুটা দেহের থেকে বেরিয়ে যাবে, এই যে আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, আবার যে পুনরায় অক্সিজেন নিতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই অনিশ্চিত জীবনের মধ্যেও একটা ফল আছে শুভ, কি না এই অনিশ্চিত এবং এই অল্প সময়ের মধ্যেও মনুষ্য জন্ম যখন পাওয়া গেছে, এই মনুষ্য জন্মে হরিভজন করলে ওই অল্প সময়ের মধ্যেই ভগবানের ধামে ফিরে যাওয়া যায়। এই সুবিধাটা দেওয়া আছে মনুষ্য জীবনে, আর কোথাও নেই। এই জন্য ব্রহ্মার মতো ব্যক্তিত্ব, ব্রহ্মার মতো ব্যক্তিত্ব চিন্তা করা যায়। 1471 মন্বন্তরে ব্রহ্মার একদিন, আর 71 মন্বন্তরে ব্রহ্মার এক রাত্রি। তাহলে সহস্র যুগ, 1 সহস্র যুগ হিসাব করলে দেখা যাচ্ছে 1 সহস্র যুগ হয়, ব্রহ্মার এক রাত্রি 1000 যুগ। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্যযুগের পরমায়ু কত? হ্যাঁ, 4,32,000 সৌরবর্ষ। কলিযুগের পরমায়ুটা হচ্ছে 4,32,000 সৌরবর্ষ, কলির পরমায়ু। দাপরের তার দ্বিগুণ, আর ত্রেতায় তার 3 গুণ, আর সত্যযুগে তার 4 গুণ পরমায়ু। আর এইরকম যে যুগ, এই 1004 চতুর্যুগ, এই 1000টা চতুর্যুগ হলে পর সহস্র যুগ পর্যন্ত ব্রহ্মণ বিদু, ব্রহ্মার একদিন। এইভাবে ব্রহ্মার এক রাত্রি, এইভাবে তার সপ্তাহকাল, এইভাবে তার পক্ষকাল, এইভাবে তার মাস, এইভাবে তার বৎসর, এইভাবে 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। ভাবা যায়? আর সেই ব্রহ্মা এই এত সুদীর্ঘকাল পরমায়ু লাভ করেও তিনি বলছেন, হা হন্ত ভারত ভূমৌ, হায় হায় আমার দুর্ভাগ্য, আমার কেন ব্রহ্মা হয়ে জন্মগ্রহণ করলাম। কদা নিজন্মসৌ ভূত্বা, কবে ভারতবর্ষেতে আমি কোনো মানবীর গর্ভে মানব হয়ে জন্মগ্রহণ করব। কেন? কৃষ্ণ ভজন্তং বৈকুণ্ঠং প্রাপ্নুয়াব, যেখানে গেলে পর অতি শীঘ্র ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করে আমি আমার গোলক বৃন্দাবন নিত্যধামে আমি সেখানে ফিরে যেতে পারব। ভগবান ব্রহ্মার জন্য তার আলাদা একটা লোক সৃষ্টি করেছেন, সেটি হচ্ছে সত্যলোক। এই যে ব্রহ্মাণ্ড, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, ভূর্ভুব জন তপ মহ সত্য, সত্যলোক হচ্ছে সর্বাপেক্ষা ঊর্ধ্বে। এই 14টা ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের কর্ত্রী হচ্ছেন সেই ব্রহ্মা। আর এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন এই দুর্গারূপী, দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, এই কারাগারের যাকে বলা যায় সুপারিনটেন্ডেন্ট মায়া দেবী। তো এই রকমভাবে লোক পিতামহ রূপে তিনি মনে মনে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। ব্রহ্মা মনে মনে নারদকে সৃষ্টি করে দিলেন, চতুষ্চনকে সৃষ্টি করে দিলেন, ভৃগু ঋষিকে সৃষ্টি করে দিলেন। কত এত শক্তি, আর এত পরমায়ু, এত দিন, আবার নিরোগ। এইরকম পরমায়ু পেয়েও ব্রহ্মা বলছেন, হা হন্ত ভারত হুম, একবার খেদুক্তি ভারত ভূমৌ কদান জন্মসৌ ভূত্বা,
কবে আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবো ভারতবর্ষে, ভারতভূমিতে? কেন? কৃষ্ণ ভজন্তং বৈকুণ্ঠং প্রাপ্নুয়াব। ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্ম ভজন করে আমি ভগবত ধাম লাভ করতে পারবো, যেটা আমার ব্রহ্মলোকে এত সুদীর্ঘ পরমায়ুনে এত সৃষ্টির এত মাথার মধ্যে এত বড় বোঝা নিয়ে আমি ভগবানের ভজন করতে পারছি না। ভারতবর্ষের মাটিতে যদি মানবীর গর্ভে মানব হয়ে জন্মগ্রহণ করতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যেই আমি ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারবো, যেটা আমি ব্রহ্মা হয়েও লাভ করতে পারছি না। এহেন সুযোগ এই ভারতভূমির, এহেন সুযোগ এই ভারতবাসীর। এই সুযোগ পেয়েও আমরা যারা ভারতবাসীর নরনারী, যারা ভগবানের পাদ পদ্ম ভজন করল না, তার থেকে আর কি কপাল মন্দ আর কাকে বলা যাবে? সেই জন্য এখানে বলছেন শ্রীকৃষ্ণ যেহেতু জড়জগতে অবতরণ করে সমস্ত দিব্য গুণাবলী স্বয়ং প্রদর্শন করেন এবং অন্যদের মধ্যে সেই গুণাবলী উদ্বুদ্ধ করে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, তাই তিনি গুণাত্মা। যে জীব ভগবানের মধ্যে লব্ধ অপ্রাকৃত গুণাবলীর বিকাশ সাধন করেন, তার অপরিমেয় মঙ্গল সাধিত হয়। অবশেষে তিনি ভগবানের সঙ্গে তার নিজস্ব ধাম সেখানে ফিরে যান, যেখানে সকল জীবই মুক্ত এবং সম্পূর্ণভাবে দিব্যভাব সমন্বিত হয়ে দিব্য সেবানন্দ আস্বাদন করেন। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে হর যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল আর গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল এই ছয় গোসাইর করি চরণ বন্দন এই ছয় গোসাইর করি আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে এই ছয় গোসাই যার মুই তার দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাসবার তাদের চরণ সেবী ভক্ত সনে বাস আমার জনমে জনমে হয় অভিলাষ জনমে এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মেরে আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন
বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सदसुचि नंदन श्री गौर सुंदर की जाए। सपार सद श्रील प्रभुपाद की जाए। रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद्भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।